ওম সং শৈনশ্চরায় নমঃ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, 9 দেবী দেবতা আপনাদের ঘরকে ঘিরে নিয়েছে। নতুন বছরের শুরুতে এমন হবে আপনারা তা কখনো স্বপ্নও ভাবেন না। আগামী 7 দিনে এই সব ঘটনা আপনাদের পুরা জীবনকে বদলে রেখে দেবে। কারণ এবার এসব জিনিস হতে চলেছে যেসব জিনিসের আপনারা বছরাবধি অপেক্ষা করেছিলেন। এবার ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে সকলকে মুখ মিষ্টি করাতে হবে। কারণ বন্ধুরা, এমনি কিছু বড় খুশির খবর মিলতে চলেছে নতুন বছরের শুরুতেই। এত বড় খুশি আপনাদের প্রাপ্ত হবে এ কখনো আপনারা স্বপ্নও ভাবেন না। দেখুন বন্ধুরা, আপনারা পেছনের বছর 2024-এ অনেক দুঃখ উঠিয়েছিলেন, অনেক পরেশানিও উঠিয়েছিলেন, অনেক ধোঁকাও খেয়েছিলেন। এ পর্যন্ত কি আপনাদের নিজের লোকও আপনাদের অনেক লাভ উঠিয়েছিল। কোনো সময় আপনারা কেঁদেছিলেন, কতবার লোকদের সামনে গিড়গিড়িয়েছিলেন। কিন্তু বন্ধুরা, এবার যে নতুন বছর হচ্ছে তা এক শানদার যেতে চলেছে। কারণ আমি শুরুতেই বলে দিয়েছিলাম কি এই বছর যে হচ্ছে তাতে আপনাদের শনি দেবতা যে হচ্ছেন তিনি আপনাদিকে অনেক বেশি লাভ দিতে চলেছেন। প্রত্যেক ক্ষেত্রে আপনাদের জয়গান হতে চলেছে। কারণ শনিদেব নতুন ষড়যন্ত্র রচনা করছেন। এবার আপনাদের শত্রুর কলেজা ছিন্ন ভিন্ন হতে চলেছে। বন্ধুরা, বাস সত্য শুনে একটুও ভয় পাবেন না। আমি যদিও জানি যে আমার মেষ রাশির বন্ধুরা অনেকই শক্তিশালী হয়, এদের ধৈর্য শক্তি অসীম, এরা তাড়াতাড়ি কোনো জিনিসে হার মানে না, সর্বদা পজিটিভ ভাবে সকলকে নিয়ে চলা এদের আদর্শ। এরা কারো দুঃখ দেখতে পারে না, যথাসম্ভব লোককে সহায়তা করে, আর তারা ভগবানের উপর বিশ্বাস রাখে। তাই যে কোনো ধার্মিক অনুষ্ঠানে তারা ভাগ নিয়ে এবং যথাসাধ্য দান করে। তারা নিজের কথার পাকা হয়, কপটতা এদের মধ্যে নাই। যা বলবে সত্য বলবে, সত্য বলার নিয়ে কারো নিকট ভয় পায় না। তারা পুরনো সময়ে অনেক কষ্ট ভোগ করেছে, তবে আর নয়। এই 2025-এ নতুন বছরে কর্মের দেবতা, ভাগ্যের দেবতা শনিদেব তাদের উপর অনেক খুশি থাকার জন্য তাদের প্রাপ্য অধিকার এবং কর্মের ফল দিতে চলেছেন। তবে বন্ধুরা, এই আগামী 7 দিন যা হবে বিশ্বাস করুন, খুশি তো আসছেই, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু শক্তিশালী হতে হবে। কারণ কিছু ঝটকাও লাগবে। বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিই কি এই যে সময় চলছে তা আপনাদের জীবনের অনেকই শানদারে পার হবে এই 7 দিনে। বন্ধুরা, আপনাদের জীবনে এমন এক ব্যক্তি আসতে চলেছে যে আপনাদের পুরা জীবনকে নরক বানিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, ওই ব্যক্তির থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এ ব্যক্তি আপনাদের ভালো সুন্দর জীবনকে উজড়ে দিতে পারে। যদি আপনারা এই ব্যক্তির ষড়যন্ত্রকে না বুঝেন তো আপনাদের পুরা জীবনকে মরুভূমি বানিয়ে দেবে। এই জন্য এই ব্যক্তিকে চিনতে শিখে নিন আজ থেকে, নচেত আবার কাঁদতে হবে। কারণ খুশি তো অনেক আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাবধানীও রাখতে হবে। কারণ আপনাদের যে শত্রুরা হচ্ছে তারা পদে পদে ষড়যন্ত্রের জাল বিছিয়ে আছে। বন্ধুরা, যদি একটু সাবধানী সরে যায় তো দুর্ঘটনা হতে পারে, বুঝে নেবেন। ভিডিও অনেকই প্রমুখ হতে চলেছে আগামী 7 দিন। এই নতুন বছরের বিশ্বাস করে নিন আপনাদের নিজের নানি দাদি স্মরণ এসে যাবে। বন্ধুরা, এই নতুন বছর যদিও খুশিতে ভরা থাকছে, কিন্তু চ্যালেঞ্জেরও সময় হচ্ছে। তাই এর জন্য সাবধানীও বলে দেব, উপায়ও বলে দেব, আর কি কি খুশি মিলতে চলেছে, কি পরিবর্তন হতে চলেছে সব কিছু জানকারি দেব। তাই আমার সঙ্গে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই থাকবেন। কারণ আপনাদের 7 জন্মের অপেক্ষা শনিদেব শেষ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের 7 জন্মের অপেক্ষা শেষ হতে চলেছে। কিন্তু আপনাদের যে শত্রু হয় তারা আপনাদের ভাগ্যকেও বন্ধ করে রেখেছিল, আপনাদের টাকা পয়সাকেও বেঁধে রেখেছিল,
আপনাদের ব্যাপার, আপনাদের চাকরি, আপনাদের ঘর পরিবার সব কিছু বেঁধে রেখেছিল। বন্ধুরা, আপনাদের যে শত্রু হচ্ছে তারা পেছনের কিছু বছর ধরে আপনাদের উপর তন্ত্র মন্ত্র টোনা টোটকা করিয়ে যাচ্ছিল, কিন্তু আর ভয় পাওয়ার কারণ নয়। এই নতুন বছরে আপনাদের শত্রুরা যদি হাজার চেষ্টা করে, হাজার জোর লাগিয়ে নেয়, তবুও আপনাদের কেশস্পর্শ করতে পারবে না। কারণ আমি এমন এক উপায় এই ভিডিওতে বলতে যাচ্ছি যা আপনাদের শত্রুদের সকল ষড়যন্ত্র ফেল মানে শেষ করতে চলেছে। বন্ধুরা, ভিডিও আগে বাড়ানোর পূর্বে আপনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ এই কি, কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখবেন, যাতে করে শনিদেবের কৃপা আপনাদের উপর সর্বদা থাকে। আসুন বন্ধুরা, এবার জানি আগামী 7 দিনে কি বড় ঝামেলা আপনাদের উপর উঠতে চলেছে, তার জন্য কি করতে হবে আর কি করতে হবে না তার জানকারি আমি আপনাদেরকে দিতে চলেছি। বন্ধুরা দেখুন, এই বছর আপনাদেরকে সব থেকে বেশি খাটুশ্যাম বাবা আর শনি মহারাজের ভক্তি করতে হবে। হ্যাঁ, খাটুশ্যামজি কলিযুগের দেবতা হন, তাই কৃপা করে উনারা শনিদেবের ভক্তিতে মন প্রাণ সঁপে দিন আর দিন রাত তাদের গুণগানে ঝুমতে থাকুন। যা চাইবেন উনাদের নিকট চাইবেন, উনাদের ভক্তি করবেন, দেখবেন উনারা কখনো আপনাদের ঝুলি খালি রাখবেন না, উনারা আপনাদের সকল মনস্কামনা পুরা করবেন। তাই উনাদের উপর ভক্তি অবশ্যই করবেন। বন্ধুরা, শনিদেব কর্মফলের দাতা হন, তিনি আপনাদের কর্মের ফল অবশ্যই দেবেন। বন্ধুরা, এক কথা অবশ্যই ধ্যান দিয়ে শুনবেন। পুরনো বছরে তাতে এক আপনাদের প্রশ্ন ছিল, আপনাদের দিক দিয়ে এক প্রশ্ন ছিল কি, আমাদের সকল কাজে বাধা আসছে, আমরা যা কিছু করতে যাচ্ছি তাতে কিছু না কিছু বাধা এসে যাচ্ছে। হয়তো আমাদের শত্রুরা আমাদের উন্নতিকে বেঁধে রেখেছে, আগে বাড়তেই পারছি না, আমরা সব কিছু ঠিক করছি তবুও ঠিক হচ্ছে না, প্রতি জিনিসে বাধা আসছে। তবে শুনুন, আমি বলি যদি আপনাদের সঙ্গ এরূপ হচ্ছে তো এক উপায় বলে দিচ্ছি। এই উপায় করে নিলে যদি ধন ঐশ্বর্যের নিয়ে হয়, কোনো কাজ হয়, কোনো ক্ষেত্রে ঘর পরিবারে কিছুও হয়, কোনো জিনিসে বাধা আসবে না, মা লক্ষ্মী আপনাদের ঘরে আসবেন, ধন ঐশ্বর্য বর্ষাবেন, আপনাদের ব্যাপার চাকরি ভালো চলবে, সব কাজ ভালো হবে। তাই ব্যাস কেবল এই মন্ত্রের জপ করতে শুরু করে দেবেন। তা কিভাবে করতে হবে? প্রাতঃ যখনই আপনাদের ঘুম ভাঙবে, সর্বপ্রথম নিজেই বিছানাতে শুয়ে শুয়েই 2 হাত পেতে তা দেখবেন, আর খোলা 2 হাতকে দেখে এই মন্ত্র বলতে হবে। কি মন্ত্রটি হলো, করাগ্রে বসতি লক্ষ্মী, মানে একদম আগে, হাতের আগে দেখে, কর মধ্যে সরস্বতী মানে মাঝে, করমূলে গোবিন্দ মানে হাতের গোড়ালিতে বলবেন। বন্ধুরা, এই মন্ত্র অনেকই চমৎকারী মন্ত্র হচ্ছে, আমি এই মন্ত্রটা আরে একবার বলে দিচ্ছি। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ। প্রাতে এরূপ হস্ত দর্শন করে মন্ত্রটা বলবেন। বন্ধুরা, এই মন্ত্র অনেকই চমৎকারী মন্ত্র হচ্ছে, এই মন্ত্রে জপ করেন তো আপনাদের যতই বাধা আসে সকল ক্ষেত্রেই তা আসা বন্ধ হয়ে যাবে, আর প্রতি কাজ আপনাদের নিমেষে বনতে শুরু হয়ে যাবে। তাই এই মন্ত্র প্রতিদিন প্রাতকালে সর্বপ্রথম অবশ্যই জপ করবেন। বন্ধুরা, এবার আমি অনেক বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি এই আগামী 7 দিনের নিয়ে। বর্তমানে অনেক লোকের জীবনে পরিশানি চলছে, প্রায় 90% লোকের এই পরিশানি হচ্ছে। 90% লোকের এই সমস্যা হচ্ছে কি, তাদের যে শত্রু হচ্ছে তারা তাদেরকে সর্বদা পরিশানি করতে থাকে, কেউ টোনা টোটকা করায়, কেউ তন্ত্রমন্ত্র করায়, যার জন্য তারা অনেক পরিশানি হয়ে যায়। ঘর পরিবারে কোনো উন্নতি হয় না, ব্যাপার চাকরিতে অনেক কষ্ট আসে, অনেক জিনিসের সঙ্গে তাদেরকে সংঘর্ষ করতে হয়, রোগ অসুখ হয়, ব্যাপার চাকরি ঠিকমতো চলে না, ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সন্তানদের পরিশানি আসে। এসব আপনাদের শত্রু দ্বারা তন্ত্রমন্ত্র তান্ত্রিক ক্রিয়ার জন্য হয়। আপনারা এর থেকে কিভাবে
মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে এক উপায় বলে দিচ্ছি। এরূপ করলে শত্রু আপনাদের কিছু করতে পারবে না, তন্ত্রমন্ত্র কিছু কাজ করবে না। তাই আপনাদেরকে কি করতে হবে তবে শুনুন। আপনারা বাজার থেকে এক তামা অথবা পিতলের পঞ্চমুখী হনুমানের মূর্তি নিয়ে আসবেন, আর সেই মূর্তি আপনারা নিজের পূজা ঘরে রেখে দেবেন অথবা মুখ্য সদর দরজার উপর রেখে দিবেন। তাহলে বিশ্বাস করে দেখে নেবেন যে আপনাদের ঘরের উপর যদি কেউ তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক ক্রিয়া যতই করুক, তার কোনো অসর হবে না বা সেসব কোনো কাজ করবে না, শত্রুরা হেরে যাবে। বাস এই উপায় করলে আপনাদের অনেক লাভ হবে। বন্ধুরা, এবার আগের 7 দিনে কি হতে যাচ্ছে তার অনেক মহত্বপূর্ণ জানকারি দিতে যাচ্ছি। আমাদের ঘরে যে চাবি হয় তা গাড়ির থেকে, তা গাড়ির হোক অথবা তালার হোক, বন্ধুরা চাবির সম্বন্ধ সোজাসুজি কেতুর সঙ্গে হয়। তাই কাহাকেও চাবি দেওয়ার সময় ছুঁড়ে বা ফেলে দিতে নাই। অনেকের অভ্যাস আছে কি, যদি কেউ গাড়ির চাবি চায় তো তারা তাকে চাবি ছুঁড়ে দিয়ে দেয়, কিন্তু চাবি কখনো ছুঁড়ে দিতে নেই। যদি চাবি ছুঁড়ে দেওয়ার কারণে পড়ে গিয়ে ভেঙে যায় তো কেতু তৎক্ষণাৎ অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যাবে। বাড়িতে এমন কোনো চাবি রাখবেন না যার তালা নেই। এরূপ চাবি রাখলে কেতু ভাগ্যকে বন্ধ করে, ভাগ্য চমকাতে বন্ধ করে দেয়। বন্ধুরা, এই যে জানুয়ারি মাসের সময় হচ্ছে, তা যেতে যেতেই আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে যাবে। আর আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে চলেছে যেখানে আপনারা নিজেকে কমজোর অনুভব করবেন। এই সময় ব্যাপারী লোকদের বিশেষ করে সামলে থাকতে হবে। আর চাকরিওয়ালা লোকদের নিজের চাকরির প্রতি একটু সচেতন হয়ে যেতে হবে। আপনাদের কোনো কাজ অসম্পূর্ণ যদি থাকে তাহলে উন্নতি বন্ধ হয়ে যেতে পারে। আর্থিক স্থিতি আপনাদের ভালো থাকবে, আপনাদের ধন প্রাপ্তি হতে পারে, আর তার সঙ্গে জীবনসাথীর সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনারা নিজের পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন। বন্ধুরা, আপনারা চিন্তা ভাবনা না করে খরচা করবেন না, এই কথার ধ্যান রাখবেন। মন খুলে খরচা আপনারা একদম করবেন না, কারণ আগামী সময়ে আপনাদের নিয়ে পয়সার একটু বেশি মূল্য রইতে চলেছে। আগামী সময়ে আপনাদের অর্থের অনেক আবশ্যকতা পড়বে। এই জন্য এখন থেকেই আপনারা নিজের অর্থের খরচার উপর কন্ট্রোল রাখবেন, তাহলেই ভালো হবে। কাজ বাজে নিয়ে এই যে সময় হচ্ছে তা ভাগ্যশালী হতে চলেছে। এই জন্যে বলছি যে বন্ধুরা, লাখো পরেশানি আসছে, তাতে যদি আপনারা সামলে থাকেন তো আপনারা ভাগ্যশালী থাকবেন। আপনাদের নিজের যে পরিশ্রম হয় তার অনুরূপ অনেকই ভালো পরিণাম মিলতে চলেছে। চাকরি পেশা জাতকদের নিয়ে ভালো অবসরের প্রাপ্ত হতে পারে। যারা চাকরি করে তাদের নিয়ে অনেকই ভালো পরিস্থিতি হচ্ছে, প্রমোশনের যোগ হচ্ছে। সেইরূপ যে জাতকদের চাকরির খোঁজ করছেন, যে জাতকরা চাকরির খোঁজ করছেন, এখনো পর্যন্ত নিরাশ হয়ে বসে আছেন, তাদের চাকরি অবশ্যই হয়ে যাবে এই মাসে। যদি কোনো ব্যাপার শুরু করার নিয়ে চাইছেন তাহলে এই জানুয়ারি মাস হচ্ছে একটু দাঁড়িয়ে যান। এই সময় আর ঘরের পরিস্থিতি অতটা ঠিক নাই যা এই কাজের জন্য হওয়া চাই। এই জন্য আপনাদেরকে এই কথার ধ্যান রাখতে হবে কি, যে কোনো নতুন কাজের শুরুয়াত হচ্ছে তা বিশেষ করে এই অন্তিম দিনে করবেন না জানুয়ারি মাসের, কারণ যতক্ষণ পর্যন্ত শুভ পরিস্থিতি বনছে না আপনাদেরকে একটু অপেক্ষা করার উপদেশ দিচ্ছি। বন্ধুরা, ধ্যান রাখবেন, আপনাদের যদি কোনো লম্বা সময় থেকে কাজ অধুরা হয়ে আছে, তাই এই সময় আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, কারণ তার জন্য আপনাদের যে মান সম্মান হচ্ছে তাও দাওয়ের উপর লেগে যেতে পারে। এই জন্য যে কাজ লম্বা সময় থেকে অসম্পূর্ণ পড়ে আছে তা পুরা করার চেষ্টা করবেন। সেরূপ এই সময় যদি আপনাদের অর্থ কোথাও আটকে পড়ে আছে অথবা কাউকেও দিয়েছেন ফেরত দিচ্ছে না, তার জন্য আপনাদের যে প্রবলেম হচ্ছে, তাছাড়া আপনাদের চাকরি স্থান কিছু সময়ের জন্য একটু গরম থাকবে। তাই বর্তমানে যে 2-3 দিন হচ্ছে তাতে একটু গরম অবশ্যই থাকবে। আপনাদের উচ্চ অধিকারীর মুড কখনো ভালো থাকবে আর কখনো খারাপ থাকবে। তার মুড স্থির
না থাকার জন্য আপনাদেরকেও কষ্ট সহ্য করতে পড়বে। কিন্তু সর্বপ্রথম আপনাদের নিজের রুটিন ঠিক মতো রাখতে হবে। আপনারা সকাল সন্ধ্যা কী করছেন সেসব জিনিসের উপর ধ্যান রাখতে হবে, কারণ ওই সব জিনিস যে হচ্ছে তাতে আপনাদের অনেক বেশি কাজ হচ্ছে। বন্ধুরা, আমি পূর্বে যে বলেছি সে কথার অবশ্যই ধ্যান রাখবেন যে পঞ্চমুখী হনুমান মহারাজের মূর্তি বা ফটো সদর দরজার উপর লাগিয়ে দেবেন। এতে আপনাদের সকল বাধা দূর হয়ে যাবে, গৃহ সুখ শান্তিতে ভরে উঠবে, কারো খারাপ নজর আপনাদের কিছু করতে পারবে না। বন্ধুরা, এবার আপনাদের স্বাস্থ্যের নিয়ে কথা বলি। আপনারা নিজের স্বাস্থ্যের উপর ধ্যান রাখবেন, কিছু সময়ের জন্য আরামও অবশ্য করবেন। নিজের সামর্থ্যের অধিক কাজ বা জিম্মেদারি নেবেন না। আপনারা কাজকর্মে এই সময় অনেক ব্যস্ত থাকবেন, কিন্তু তাতে সাবধানী রেখে চললে পরিস্থিতি নিজেই অনুকূল হয়ে যাবে। বন্ধুরা, নতুন কাজ শুরু করার জন্য এই সময় অনেক ভালো হচ্ছে। পরিশ্রম আর চেষ্টায় ভালো ফলাফল আপনাদের মিলতে পারে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য খুব খুশির খবর মিলে যাবে, তাদের শীঘ্রই বিবাহ হয়ে যাবে। আর নিজেদের মধ্যে কোনো মতভেদ না হওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে সম্পর্ক হয়তো একসাথে জুড়ে যাবে। অনেক ভালো হবে, তা না হলে স্থিতি খারাপ হয়ে যেতে পারে। এই জন্য পরিবারের সঙ্গে সর্বদা একসাথে জুড়ে থাকবেন। অনেকে ভাবে কি পরিবারের থেকে আলাদা থাকবো, কিন্তু পরিবারের লোকেই আপনাদের কাজে আসবে। নিজের মাতা পিতা, জীবনসাথী, বন্ধু, কতবার এমনও হয় কি আমরা তার মর্যাদা দিই না। আর যখন ভগবান তাদের নিজের কাছে নিয়ে যান, আমাদের থেকে দূর করে দেন, তখন আমাদের মনে হয় কি আমাদের কাছে কি জিনিস ছিল আর আমরা কি হারিয়েছি। তাদের ছাড়া জীবন শূন্য হয়ে যায়। বন্ধুরা, এইরূপ সময়ের সঙ্গেও হয়। সময় অনেক মূল্যবান হয়। যদি আমরা সময়ের মর্যাদা না করি, তাহলে যখন সময় চলে যায় তখন আমরা হাতের উপর হাত রেখে বসে যাই। এই জন্য সর্বদা ধ্যান রাখবেন যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না। তাই সময়ের মহত্ব দেবেন আর সময় মতো নিজের কাজ করে যাবেন। আর মনুষ্যের আর সময়ের মর্যাদা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের সন্তানরা কোনো সমস্যা নিয়ে আজ কষ্টে থাকতে পারে। সে সমস্যা তাদের ক্যারিয়ারের নিয়েও হতে পারে, অথবা পড়াশোনার নিয়েও হতে পারে। এই জন্য তাদের ঠিক মার্গদর্শন করানো অনেক আবশ্যক হচ্ছে। মাতা পিতার স্বাস্থ্যের উপর আপনাদেরকে ঠিক মতো ধ্যান রাখতে হবে, কারণ বয়স হলে পরে আপনাদের মাতা পিতার স্বাস্থ্য একটু ভালো মন্দ হতে পারে। একটু শরীর খারাপ হলেই তার চিকিৎসা করাবেন। আপনাদের কোনো কদম না উঠালে পরে হয়তো ছোট রোগ বড় রোগে পরিণত হতে পারে আর অনেক সমস্যা আসতে পারে। এই জন্য শীঘ্র ধ্যান রাখবেন। আবার কনফিডেন্স আর অন্য অনাবশ্যক যাত্রা অথবা এইসব জিনিসে আপনাদেরকে পরহেজ করতে হবে। কোনো কাজ করার আগে তা সামান্যভাবে বা অবহেলা করা উচিত নয়। তাছাড়া কোনো কাজ করার পূর্বেই ভয় পেয়ে পেছনে চলে যাবেন না। কাজকে করার জন্য নিজের মধ্যে দৃঢ়তা রাখবেন, তাতে তা হোক বা না হোক আমি করতে পারবো, এই উমঙ্গ সর্বদা নিজের মনের মধ্যে রাখবেন, তাহলে কাজ পুরা করতে পারবেন। বন্ধুরা, আপনাদের বিজনেসে যদি কোনো সমস্যা চলছে, তো তার উপায় আজ এই সময়ে অবশ্যই মিলবে। আপনাদের নক্ষত্রের চালে আপনাদের সকল সমস্যার অন্ত আপনাদেরকে দেওয়াবেন। এই সময় ইনকামের সোর্স বাড়তে চলেছে। উপার্জনের জন্য অবসর অনেকই ভালো হবে। তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। পরিশ্রম করতে যান, অনেকই ভালো হবে। যে লোকরা চাকরি করছে তাদের অফিসের বড় অধিকারীর সঙ্গে একটু মনমোটা হতে পারে। এই জন্য নিজের বাণীর বা কথার উপর কাবু রাখবেন। আর যদি মতভেদ হওয়ার স্থিতি বনে, তো নিজেরা পিছিয়ে যাবেন, তা না হলে মতভেদ হতে পারে আর আপনাদের চাকরির উপরও সংকট আসতে পারে। বন্ধুরা, এবার ধ্যান দিয়ে শুনুন কোন বিশেষ কাজের নিয়ে করে যাওয়া পরিশ্রম আর অবশ্যই সফল হবে।
আর যদি আপনারা কোনো কাজের নিয়ে পূর্বে বা পেছনের সময়ে পরিশ্রম করেছিলেন, তাহলে সেই কাজের সফলতাও আজ আপনার দিকে মিলতে চলেছে। যদি আপনারা ওই কাজের নিয়ে পরিশ্রম করেছেন, তো আগামী সময়ে সফলতা আপনাদের হাতে এসে যাবে। সম্পর্কের দ্বারা এমন কিছু জানকারি মিলবে যাতে আপনাদের কাজ সহজ হয়ে যাবে, আর সমাজে আপনাদের যোগদানের মর্যাদা মিলবে, সম্মান মিলবে। বন্ধুরা, লক্ষ্য আপনাদের যে হবে 2025-এ আপনাদের ভবিষ্যতের জন্য ভেবে রেখেছেন, তা পুরা করার জন্য যদি কোনো পরেশানি আসে, তার জন্য একটুও চিন্তা করবেন না। লোকরা আপনাদের কাজে বাধা দিতে পারে, তার জন্য আমি বলে দিই কি যে সেসব লোকের থেকে দূরে থাকবেন। লোকের কথায় কান দেবেন না। অন্যের ভালো কেউ দেখতে পারে না, তাই মন দিয়ে নিজের কাজ করে যান। আমি জানি আপনারা মেষ রাশির জাতক, আপনাদের ধৈর্য শক্তি আর মনোবল কম হবে না। তাছাড়া এবছর শনিদেব আর মা লক্ষ্মী আপনাদের সহায় আছেন, তাই একটুও ভয় পাবেন না। চারিদিক দিয়ে 9 দেবদেবী আপনাদেরকে ঘিরে রয়েছেন, আপনাদের রক্ষা করছেন। তাই আপনাদের ভয় কিসের? আপনাদের মতো ধর্ম অনুরাগী লোক অনেক কম পাওয়া যায়, যারা সর্বদা পরের উপকার করে আর ভগবানের উপর বিশ্বাস রাখে। তাই বন্ধুরা, এই সময় যে হচ্ছে তা আপনাদের সকল দিক দিয়ে আগে বাড়াবে। আমি আপনাদের ধনলাভের জন্য এক উপায় বলে দিচ্ছি। বন্ধুরা, দক্ষিণ দিক যে হয় তা মা লক্ষ্মীর দিক মানা যায়, আর একে দক্ষতার দিকেও বলা হয়। তাই আপনারা যদি দক্ষিণ দিকে প্রতিদিন তেলের এক প্রদীপ জ্বালান, তাহলে আপনাদের গৃহ ধন ঐশ্বর্যে ভরে যাবে, গরিবী 1000 ক্রোশ দূরে চলে যাবে। ভগবান সর্বদা ন্যায় এবং সত্যের জয় করেন। এই নতুন বছর আপনাদের নিয়ে শুভময় হয়ে উঠুক, ঘর পরিবারে খুশির জোয়ার আসুক। ভগবানের নিকট এই প্রার্থনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। ধন্যবাদ।